হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করছি ডিম দিয়ে এমন একটা রেসিপি যেটা পেলে ছোটো করে সবাই চেটেপুটে খাবে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এই রান্নাটা এত টেস্টি। আমি এখানে 4টি ডিম নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে কেটে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে একটা পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি উল্টে দিচ্ছি। দুই পাশ একটু বেশি করে ভেজে নিয়ে আমি একটা প্লেটে তুলে দিচ্ছি। এবারে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে দিচ্ছি একটি এলাচ, একটি দারুচিনি, একটি লবঙ্গ ও একটি তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো রান্নাটাকে খুবই ইয়ামি করবে। খাবেন ডিম দিয়ে মনে হবে যেন আপনি মাংস দিয়ে খাচ্ছেন। আমি এভাবে ফোন দিয়ে টমেটোটাকে থেতলে দিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি যেন মশলাটাকে ভালো করে কষানো হয়। বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ডিমের কুসুমগুলো বের হয়ে যাবে। আর বেশি পানি আমাদের কিন্তু প্রয়োজন নেই, কারণ আমাদের রান্নাটা হবে একেবারে মাখা মাখা। কিন্তু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখছি। রান্না কিন্তু শেষের দিকে চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন দর্শক, কতটা ইয়ামি হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এখন আপনারা বলেন, এইরকম একটা ডিম রান্না পেলে আপনাদের কি অন্য কোনো আইটেমের প্রয়োজন আছে? না মাছ, না মাংস, শুধু এই আইটেমটা দিয়ে খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে।